নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো এই ভিডিওটা হতে চলেছে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। ইস্ট বেঙ্গলে কি আসতে চলেছে সৌদি প্রো লিগ থেকে একজন বিখ্যাত কোচ আগামী সিজনে কিভাবে ফুটবলটা এগোচ্ছে ভারতীয় ফুটবলে, সেখানে আইএসএল কবে হবে, নতুন কি টুর্নামেন্ট রয়েছে, কবে থেকে আমরা আবারও ফুটবল সিজন শুরু হতে দেখব, কি কি টুর্নামেন্ট হবে, কবে কি ডেট রয়েছে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলোটা অবশ্যই করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আগামী সিজনের পরিকল্পনা বা নতুন সিজনের পরিকল্পনা কিন্তু এবার শুরু হয়ে গেল, কারণ তোমরা সকলেই দেখতে পেয়েছো যে জুন মাস আসা মানেই কিন্তু সেখানে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেছে অলরেডি। এবার হচ্ছে প্লেয়ার রেজিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি ব্যাপার আমাদের থাকে। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 12 তারিখ থেকে প্রযোজ্য, অর্থাৎ 2026-27 সিজন কিন্তু শুরু হয়ে গেছে। এবার ফুটবল কবে থেকে হবে, কিভাবে আমাদের টিমের ম্যাচ রয়েছে, জাতীয় দলের কি ম্যাচ হবে সেটা তো পরের কথা, কিন্তু কিভাবে আমাদের ক্লাব ফুটবল এগোবে, কি কি টুর্নামেন্ট রয়েছে সেই নিয়ে যদি আমরা কথা বলি, আমরা সবাই জানি যে ভারতীয় ফুটবলের প্রথম যেটা টুর্নামেন্ট থাকে সেটা হচ্ছে ডুরান্ড কাপ। সেই ডুরান্ড কাপ দিয়ে এই বছরের কিন্তু অবশ্যই শুরু হতে চলেছে 2026-27 মরশুম, এবং ডুরান্ড কাপের পরেই কিন্তু রয়েছে সেই আইএসএল গত সিজনে যেটা আমরা দেখলাম ছোট করে হয়েছিল অনেক সমস্যার কারণে। তো আগামী সিজন থেকে কিন্তু আইএসএল আবারও তাদের সেই পুরাতন যেমনভাবে খেলা হতো সেই সেম ফরম্যাটে কিন্তু আবার খেলা হবে। সেখানে হোম অ্যাওয়ে ভিত্তিকে ম্যাচ হবে এবং দেশের সর্বোচ্চ লিগ কিন্তু টানা 8 মাস চলবে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেই 8 মাস ধরে লিগ চলবে এবং তারপরে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, সুপার কাপ আর নয়, নতুন করে কিন্তু আবার ফিরিয়ে আনা হচ্ছে ফেডারেশন কাপকে, যেটা সুপার কাপই বলতে পারো। এবার ট্রফিটার নাম হয়ে যাবে কিন্তু ফেডারেশন কাপ বা ফেড কাপ। তো সেই ফেডারেশন কাপ কিন্তু ফিরতে চলেছে। তো এছাড়াও কিন্তু আইডব্লিউএল রয়েছে, এছাড়া ইন্ডিয়ান ফুটবল লিগ যেটা আইএফএল রয়েছে সেগুলোও রয়েছে। তো আমরা যদি প্রথম টুর্নামেন্টে কথা বলি, তো সবার প্রথম শুরু হবে ডুরান্ড কাপ। তো ডুরান্ড কাপ যেটা শুরু হবে তার দিন যেটা জানা যাচ্ছে যে 11ই জুলাই থেকে ডুরান্ড কাপ শুরু হয়ে যাবে এবং চলবে কিন্তু 20 আগস্ট। মানে বেশ ভালোই একটা টুর্নামেন্ট, প্রায় 1 মাস 1.5 মাস ধরে ম্যাচ হবে, 1.5 মাস না হলেও মোটামুটি ভালোই, যে 11ই জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত আমরা ডুরান্ড কাপ দেখতে পাবো। এবং এই বছরে ডুরান্ড কাপকে কিন্তু আরও কিছুটা বড় করে করার চিন্তা ভাবনা রয়েছে। অনেক কিছু ডুরান্ড কাপ নিয়ে নতুন আমরা দেখতে পাবো, হয়তো কিছু বাইরের দল তারাও খেলতে আসবে, বেশ কয়েকটা দলের সঙ্গে কথাবার্তা চলছে, সব মিশিয়ে ডুরান্ড কাপটা বেশ ভালো হবে। তো ডুরান্ড কাপ তো 20 আগস্ট শেষ হয়ে গেল, তারপর দাদা আইএসএল কবে শুরু হবে সবার মনে প্রশ্ন। তো আইএসএল অর্থাৎ আগামী সিজনে 2026-27 সিজনের আইএসএল এর যেটা আনুমানিক ডেট ধরা হচ্ছে যে 1 সেপ্টেম্বর 2026 থেকে আইএসএল শুরু হয়ে যাবে এবং চলবে সেটা 11 এপ্রিল 2027 সাল পর্যন্ত। তার মানে বুঝতেই পারছো আইএসএল কে কিন্তু আবারও সেই পুরাতনভাবে ফিরিয়ে আনা হচ্ছে এবং যেখানে হোম অ্যাওয়ে ভিত্তিকে ম্যাচ হবে এবং আইএসএল আবারও সেই বড় করে হতে চলেছে। তো আইএসএল এর কিন্তু এটা একটা আনুমানিক ডেট পাওয়া গেছে এবং আইএসএল শেষ হয়ে যাওয়ার পর যেটা বললাম ফেড কাপ বা ফেডারেশন কাপ, সেটা কিন্তু ফিরতে চলেছে। তো ফেডারেশন কাপ কিন্তু যেটা শুরু হবে শোনা যাচ্ছে, তো সেই ফেডারেশন কাপ 20 এপ্রিল শুরু হয়ে যাবে, মানে আইএসএল এর ঠিক 1 সপ্তাহ বাদেই শুরু হয়ে যাবে এবং ছোট করেই ফেডারেশন কাপ হবে। তো সেটা কিন্তু 10ই মে 2027 গিয়ে কিন্তু ফাইনাল হবে। এছাড়া কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগ আইএফএল শুরু হয়ে যাবে কিন্তু 9ই অক্টোবর এবং চলবে কিন্তু 14ই মার্চ পর্যন্ত, এবং আইডব্লিউএল সেটা কিন্তু 3রা সেপ্টেম্বর 2026 শুরু হবে এবং 24শে জানুয়ারি 2027 গিয়ে কমপ্লিট হবে। এটা কিন্তু আগামী সিজন বা এই সিজন যেটা বলতেই পারো 2026-27 সিজন, সেই সিজনের কিন্তু এটা একটা পুরোপুরি রোডম্যাপ এসে গেছে। এবার আরও অনেক সমস্যা রয়েছে, আমরা তো দীর্ঘমেয়াদী কি হবে জানি না, ভারতীয় ফুটবলের ক্লাব ফুটবলের স্ট্রাকচার কি হবে সেগুলো জানি না, কিন্তু সেগুলো যেরকমটা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে কেটে যাবে। তো এই যে একটা আগামী সিজনটা কি হবে ভাবে এগোবে তার একটা রোডম্যাপ পাওয়া গেছে, এটা একটা সব থেকে ভালো ব্যাপার। এরপর থেকে দলগুলো আবারও কিন্তু কিছুটা হলেও চাঙ্গা হবে, সেটা বলাই যায়।
এবং এর সাথে সাথে আমরা যদি এরপর সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলকে নিয়ে সকলের মনে প্রশ্ন যে কি হচ্ছে, এরকমটা কেন চলছে, বাইরে অনেক খবর শুনছি। আমি বলবো গরমকাল, এত গরমে অত বেশি চাপ নিও না, ঠান্ডা থাকো, নিজেকে ঠান্ডা রাখো, নিজেদের মনকে ঠান্ডা রাখো, যা হবে ভালো হবে। খুব খারাপ এখনো পর্যন্ত যে হতে পারে সেরকমটা শুনতে পাইনি বা শোনা যায়নি। এবার যেটা ব্যাপার যে ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার কারণে ইস্ট বেঙ্গলের যারা বিনিয়োগকারী সংস্থা অর্থাৎ ইমামি, তারা চাইছে বা তাদের সঙ্গে নাকি এরকম কথাবার্তা চলছে, তারা নাকি ইস্ট বেঙ্গলের পাশ থেকে সরে যাবে। ব্যাপারটা এতটাও ইজি নয়, কারণ যে কোনো একটা কন্ট্রাক্ট ভেঙে বেরিয়ে যাওয়াটা চাপের ব্যাপার। সেক্ষেত্রে অন্তত 3 মাস আগে একটা কিন্তু নোটিশ দিতে হয় এবং 18 মাস আগে, মানে 18 মাসের একটা প্রসেস থাকে, তো 18 মাস আগে থেকে জানাতে হয় এবং 3 মাস আগে লাস্ট চিঠি দিয়ে তারপরে বেরিয়ে যাওয়া যায়। তো সেইভাবে দেখতে গেলে সম্ভব নয়। এবং যেরকমটা ইস্ট বেঙ্গলের সৃষ্টকর্তা বা আমরা ইমামির তরফ থেকেও যেগুলো প্রেসকে দেওয়া, একদম তোমরা সমস্ত জায়গা থেকেই শুনতে পেয়েছো যে আমরা থাকছি, আমরা তো বেরিয়ে যাচ্ছি, সেরকম কোনো ব্যাপার নয়। সেক্ষেত্রে সংস্থা যে বেরিয়ে যাচ্ছে সেরকম কিন্তু ব্যাপার এখনো পর্যন্ত নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কান পাতলে শোনা যাচ্ছে, শুনে নাও। এখনো পর্যন্ত যদিও তার কোনো রকম প্রপার আপডেট নেই, তো সেক্ষেত্রে এটা যে বলা যাচ্ছে না যে বেরিয়ে যাচ্ছে বা থাকছেই, কিন্তু যেরকম কন্ট্রাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই থাকা উচিত। কিন্তু অস্কার ব্রুজার নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দিয়েছে, তোমাদের সঙ্গে আজকে সকালেই শেয়ার করে দিয়েছিলাম, এবং এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু আমরা 30শে মে কথাবার্তা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যদি অস্কার বেরিয়ে যায় সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু নতুন কোচেদের দিকে কিন্তু অবশ্যই মুভ করবে এবং ভালো দল গঠন করারই চিন্তা ভাবনা করবে। তো সেক্ষেত্রে আমি অনেক কোচ নিয়েই তোমাদের আপডেট শেয়ার করেছিলাম যারা ইস্ট বেঙ্গলের র্যাডারে রয়েছে, লাইক শর্ট লিস্টেড রয়েছে, এবং কিছু কোচের সঙ্গে ইনিশিয়াল কথাবার্তাও হয়েছে। তো সেরকম একটা লিস্ট দিয়েছিলাম, এই ভিডিও এন্ড স্ক্রিনে আরেকবার দিয়ে দেবো, দেখে নেবে। কিন্তু সেই জায়গাতে আরও কিছু আপগ্রেড হয়েছে বা কিছু আপডেট এসেছে আরও নতুন করে, সেগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সৌদি প্রো লিগের যে কোচের কথা বলা হচ্ছে সে হচ্ছে প্রাক্তন মুম্বাই সিটি এফসির দুর্দান্ত মানের কোচ, অবশ্যই সেই ডাস বাকিংহামের কথা বলছি। তো ডাস বাকিংহামের যদি আমরা কথা বলি, সে সৌদি প্রো লিগে বর্তমানে কোচিং করাচ্ছে এবং সেখানে কিন্তু তার দলকে নিয়ে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে। এই সিজনে 39টা ম্যাচে 13টা জয়, 6টা ড্র এবং 20টা ম্যাচে কিন্তু হেরেছে এবং তার দলকে যতটা পেরেছে ভালো করানোর চেষ্টা করেছে। এর আগে তাকে আমরা যে সমস্ত জায়গায় দেখেছি সেখানে ভালো করেছে। এবার এই ডাস বাকিংহামের ব্যাপারটা একটু বলে রাখি, যদি আমাদের ভারতীয় ফুটবলের একটা ঠিকঠাক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, ডাস বাকিংহাম কিন্তু ইন্ডিয়াতে ব্যাক করতে পারে। আজকে ডেটে দাঁড়িয়ে এই কথাটা বললাম যদি সবকিছু ঠিকঠাক দিকে এগোয়, কারণ ডাস বাকিংহাম চাইছে আরও একবার ইন্ডিয়ান ফুটবলে ব্যাক করতে। তার মনে হয়েছে বা তার যেটা পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু শোনা গেছে বা রিপোর্ট অনুযায়ী, যে সে ইন্ডিয়ান ফুটবলে আরও সাফল্য এনে দিতে চায় এবং ক্লাব ফুটবলে তার নাম আরও ভালো করতে চায়। মাত্র 46 বছর বয়স, তো সেক্ষেত্রে তার সামনে অবশ্যই বড় কোচিং কেরিয়ার পড়ে রয়েছে। মুম্বাইকে যেভাবে ব্র্যান্ড অফ ফুটবল খেলিয়েছিল, এক কথায় টপ ক্লাস, তো আরও যদি এরকম ভাবে সে যদি ব্যাক করে এবং যদি সে ইস্ট বেঙ্গলের মতন দলে আসে তো খুবই ভালো হবে। কিন্তু এই ব্যাপারটা একটু চাপের ব্যাপার যে তাকে এখনই আনা সম্ভব হবে কিনা, কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের এই কোচের দিকে কিন্তু নজর রয়েছে। এছাড়া আরও কিছু কোচের দিকে নজর রয়েছে, তোমাদের আগেই জানিয়েছিলাম। মুম্বাই সিটি এফসির বর্তমান কোচ পিটার ক্র্যাটকি, যেও কিন্তু খুবই ভালো মুম্বাইকে নিয়ে পারফরমেন্স করিয়েছে। এবছরে তাদের দলে কিচ্ছু ছিল না, দল মুম্বাই পুরো ভেঙে ফেলেছে, তারপরও যেই রকম মুম্বাই সিটি এফসিকে দিয়ে পারফরমেন্স করিয়েছে, আমি তো বলবো খুব ভালো পারফরমেন্স করিয়েছে। এবং পিটার ক্র্যাটকির মধ্যে একটা ব্যাপার রয়েছে, সে কিন্তু ইয়াং প্লেয়ারদের উপর ট্রাস্ট করে এবং তাদের উপর ভরসা করে কিন্তু একটা ভালো দল গঠন করার চেষ্টা করে। খুব হাই বাজেট ছাড়াও কিন্তু তার দলকে নিয়ে সে ভালো করানোর চেষ্টা করে। তো সেই কোচ কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের র্যাডারে রয়েছে এবং এমনকি তোমাদের সেই 30 তারিখেও বলেছিলাম, আজও বলছি, এই কোচের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু হয়েছে বা কথাবার্তা এক প্রকার তার এজেন্টের সঙ্গে চলেছে। কারণ অনেক ব্যাপার রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সামনে নিয়ে আসবো, কারণ সব কিছু সামনে নিয়ে এলে ব্যাপারটা ঘেঁটে যেতে পারে। তো পিটার ক্র্যাটকির সঙ্গে ডেফিনেটলি কথাবার্তা তার ম্যানেজমেন্টের সঙ্গে, তার ম্যানেজারের সঙ্গে কিন্তু হয়েছে। এছাড়া আরও কিছু কোচের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যোগাযোগ করছে। তার মধ্যে তোমরা জানোই যে এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েজ, যে কিন্তু ইস্ট বেঙ্গলের খুবই একজন পছন্দের মানুষ। তো মানালো মার্কুয়েজ যথেষ্ট ভালো মানের একজন কোচ এবং মানালো মার্কুয়েজ ইন্ডিয়ান ফুটবলে অনেক
ভালো ভালো প্লেয়ারকে সামনের দিকে নিয়ে এসেছে, লাইক লিস্টন কোলাজো, আশিস রায়, তারা মানালোর আন্ডারে তৈরি হয়েছিল, আকাশ মিশ্রা, সেও মানালোর আন্ডারে খুবই ভালো ফুটবল খেলেছিল। এরকম অনেক অনেক ফুটবলার রয়েছে। এফসি গোয়ার দিকে তাকালে সেখানে অনেক ভালো ভালো প্লেয়ারকে সামনের দিকে তুলে এনেছে মানালো, এবং মানালোর ইন্ডিয়ান ফুটবলে এক্সপিরিয়েন্স যথেষ্ট রয়েছে। হায়দ্রাবাদ এফসির হয়ে আইএসএল ট্রফি জিতেছিল, তার পরবর্তী সময় এফসি গোয়াতে লাস্ট 2 বছরে ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন করিয়েছে, এবং খুবই একজন ভালো মানের কোচ। তো সেই কোচও নজরে রয়েছে, এবং এই জায়গাতে নতুন আরও একজন কোচের নাম তোমাদের আজকে জানিয়ে রাখি। এই কোচও কিন্তু ইমামির কাছে, মানে ইমামির যেটা বা বলতে পারো থাংবয় সিংটো, সেই জায়গা থেকে কিন্তু একটা রেফারেন্স এসেছে এই রকম একজন কোচের ব্যাপার। তো সেই কোচকে তোমরা দেখেছো, এমনকি সেই কোচকে অ্যাজ এ প্লেয়ার হিসাবেও তোমরা আইএসএল এ দেখেছো। তো সেই কোচ আর অন্য কেউ নয়, কার্লোস পেনা, যাকে আমরা এফসি গোয়ার জার্সি গায়ে ফুটবল খেলতেও দেখেছি। এবং এই কার্লোস পেনা বর্তমানে হচ্ছে 42 বছর বয়সী একজন স্প্যানিশ কোচ, এবং সে কিন্তু ইন্দোনেশিয়া সুপার লিগে তার দলকে লাস্ট 2 সিজনে কোচিং করাচ্ছে, 2 ক্লাবের হয়ে কোচিং করাচ্ছে। সেখানে কিন্তু এই বছরে যেই দলে ছিল অর্থাৎ পার্সেটিয়া, তো সেই দলের সে হেড কোচ হিসাবে ছিল, এবং সেখানে 34টা ম্যাচে 13টা জয়, 6টা ড্র এবং 15টা ম্যাচ হেরেছে তার দল। এবং তোমরা জানোই তাদের লিগে কিন্তু টোটাল 18টা দল খেলে, সেখানে 10 নম্বর পজিশনে তার দল ছিল 45 পয়েন্ট নিয়ে, এবং গোল করেছে দলটা 38টা এবং গোল খেয়েছে 37টা। এবং এই কোচের এক্সপিরিয়েন্স কিন্তু আইএসএলেও রয়েছে, সেখানে কিন্তু আমরা এফসি গোয়ার কোচ হিসাবে তাকে কোচিং করাতে দেখেছি। সেখানে 23 ম্যাচে 10টা জয়, 3টে ড্র এবং 10টা ম্যাচ হেরেছিল সেই সিজনে এফসি গোয়া। তারপরে কিন্তু কিছু কিছু জায়গায় কোচিং করিয়েছে, এবং খুবই একজন ভালো মানের কোচ, এবং বিশেষত এই কোচের বিদেশি চয়ন কিন্তু বেশ ভালো লেভেলের। তো এই কোচের সঙ্গেও কিন্তু ইমামির তরফ থেকে একটা ইন্টারেস্টও করা হয়েছে বলে শোনা যাচ্ছে। এই কোচটাও কিন্তু একটা নজরে রয়েছে। তো অবশ্যই কার্লোস পেনা কিন্তু ভালো মানের কোচ বলতেই হয়। এখনো পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয় যে কোনো কোচ চূড়ান্ত, কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানেজমেন্ট হয়তো চূড়ান্ত করতে পারে, এমনকি অস্কারের সঙ্গেও আরও একবার কথাবার্তা বলতে পারে বলেও শোনা যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলো শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও জানতে পেরে যাবে। এবং চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।